ছিল ফেলো এক রাজন তো গোফায়ার সিদ্ধান্তের দ্বারা সেখানে নারী পুরুষ অবহারা ইবা নারী বা পুরুষ ঠিক আছে গোফারে বাগে তোমায় দিলাম দর্শকেরা খুশি পাইলাম নারীকে বলে তোমায় মানায় প্রকাশ করে বলতে গো হ্যালো একদম অবস্থা ঠিক আছে হ্যালো হ্যালো ওই তো বা গীতে আছে স্পিকে তোর এক নম্বর কো দিয়েছি লারা সরানো বুঝছো মালে মালে আর কি ফিরে তুরিস আছে তাই বাবা তো চমৎকার সারা রাতভর দেখাই কেন হলো গলা ধরে আবারই তো শুনলি তো এই চমৎকার সারা রাতভর দেবদত্তে আর বুদ্ধির দ্বারা হয়েছে এবার শেষ বেলাতে নারী আর পুরুষ এই নারী পুরুষ দিল দ্বারা দুইজন দুই দিকে খারা ওই ওই নারী বানাই আমাকে নারী বানাই আদিকে আসরে পর্ব দুটো দুজনা বলো বলো পুরুষ আমায় উপাসিত তো আচ্ছা না নারী পুরুষ কই ভালো তো যাক অসুবিধে এবার তো মোর তো না লাগে দিবে আচ্ছা উপাসিত তো দিল দ্বারা শীতেয়া তোহারা এবার শোনো শোনো তোমার সিদ্ধান্ত বলি গো তোমারে কত প্রকারের পুরুষ আছে গোপাল মনে জানতে বাসনা জেগেছে জানাই দাও না ভক্ত আরে আনন্দ জাগিয়ে শোনোই আমার গোপা দেবী সেই প্রকারের পুরুষ মুনি চিন্তা করো প্রাণের গোপা আসরেতে বলিব আসলে কয়েক প্রকারের পুরুষ আছে যেমন কয়েক প্রকারের পুরুষ আছে তেমন কয়েক প্রকারের নারীও আছে সেদিকে নয় এবার একটা কথা জানিতে চাই ওরে গোপাল দেবী তাই গোপা তোমাকে আমি দেবী রূপে স্থান দিয়েছি কোন জায়গাতে তোমার বাড়ি বলো একটু সরাসরি সরাসরি কেবা মাতা কেবা পিতা জানিতে বাসনা গো তো চমৎকার এবার জিজ্ঞেস করে গোপা তোমার বাড়ি কোথায় আচ্ছা কুমার সিদ্ধার্থ তুই কেন তখন না তোর প্রাণের গোপা তলে বাঁধি দে তোর কুফা কুফা সারে দি ফেলে দে দপ্ন হইতে আচ্ছা মা করোনার মধ্যে এটা মানুষ মরে গিয়ে কই ভাবে আসল দি আমার এবার লুকিয়ে ছিল ভাই গাছ বাজি দেখলি জিজ্ঞেস করে প্রাণের সিদ্ধার্থ বলো তুমি প্রকাশ করো এবার তোমার মাতা পিতা বাড়ির ঠিকানা গো
এই এতক্ষণ সারা রাখবো ধরি যে দেবদত্ত আর বুদ্ধের দ্বারা ফেললি আমি হচ্ছে সেই দেবদত্তের ভগ্নি অর্থাৎ বোন, তবে বোনের মধ্যে বেশ কম আছে, ও অর্থাৎ আর আমরা হাহাতো দেড়াতো ভাই বোন, নাই হাড়া বই নাই নি হইছে আরেকটা হওয়ারে হাহারা বোন। হইছে নাই আরেকটা হাড়া হইছে নাই হাড়া আরেকটা হইতে লাগে ওই পিতাই আমার দণ্ড পানি আহা হাই মাতা প্রমিতা দেবী ওই ওই ও মাশাআল্লাহ দেবদহ নগরে জন্মলভী মায়ার সংসারে আচ্ছা সিদ্ধার্থ তোমরা যে একটা হতা হই গুরু মিখে আকাঙ্ক্ষা হইতো আর ছোট ছোট তুমি বলে আরে দেবী রূপে আসন দিই অর্থাৎ হতে সাথে গোফা তোমরা দেবীর আসন দিই। ও আচ্ছা আরো হইবেন যে কোন দিন থেকে দেবী বানাইলিয়া আহা হাই জানিতে বা সোনা বাড়াইলিয়া বারালি ওরে জানিবারা কঞ্জন কবে বলো নাই আমাকে গো এসো এসো মনের মানুষ স্বামী এনে যখন স্ত্রীর সম্মান দেয় স্ত্রীত্বের সূর্যকে সময় স্ত্রী- ওটা আর তুই এঙ্গরি কেল্লা দরকার এই, কি স্বামী স্ত্রী মারাতে এই স্ত্রী এবার মাথা খানা লড়ি দিও না তোমার হইতে লাগে তুই যে একটা হয় তা আত বুকুত দিব ওইটাই আয় দূরে দূরে আধা আয়, ঘন্টা দিলো আত বুকুত দিতে হনে নজানিত দিল আয় তোমার সময় দিত ডলাডলি না বুঝিও ডলাডলি না আত তো হই হলে তুমি হই অসুবিধা নাই ও দেবী স্ত্রী হতো নাকি তুমি হইবে ও আইরন এবার হইতো যাতে আই আর তোমার হতে গোফা দেবী হিসাবে সম্মান দিও ও সম্মত বুঝলি এই ওই অশোক বান্ডব বিতরণে আহা হাই আসলো গোফা পনে পনে সবার পিছে আসে গোপা যেন চিন্তা করি গো আয় তোমার হইদি তখন তুমি হইও সহ্য না বুঝিও এখন গোপাই হইতো যাতে তুই আর হলদিরুত্তি দেবী রূপে সম্মান দিও এবং দেবী রূপে সম্মান দন মানে আয় তোমার ভালোবাসন মানে তোমারে কি দন ও সম্মান করন এবং ভালোবাসা দন আমার অতীতের কি ছিল তোমার সাথে বন্ধন ছিল না ভালোবাসা ছিল দীপঙ্কর বুদ্ধের আমলে তোমার সাথে আমার লেনাদেনা ছিল ছিল সেদিন আমাদের মধ্যে একটা অধিষ্ঠান হয়েছে ভগবানের সাথে তোমার হাতের মধ্যে হাই হাই পদ্মের চিহ্ন আহা হাই তখন হলো মনের ভিন্ন ওরে আমার প্রাণের গোপা দেখো চিন্তা করি গো এসো এসো মনের মানুষ আচ্ছা একে ধর প্রশ্ন করে দিই তখন তুমি লাগাইও মাই এখন? মাই ফিবের আগে দিও আর জানিতে বা শোনা হয় আহা হাই ওরে আমার গোপা শোনো নিশ্চয় 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 ওদের ইউনিয়ন পরিষদ আছে তো না মরিচ্ছে বাজার ইউনি পরিষদ বিজেপি লিলিপুর সেলফি যেটি কারণ আসলে এটা বহুত গরম খাইব উগার টাইম আছে দে লিলিবের কো 8টা তো 2টা পর্যন্ত গেলে লিলিপুর সেলফি খাইব নইলে আর নফাইব এই গাড়িতে এখন আর গো অসুখ বন্ধক বিতরণ তুই 6:30 বাজে কেলাই আইলে সারা গায়ে খাদা মাখিলে ওই ওই তোমার কেন দেরি হলো বলো প্রকাশ করি গো মনের মানুষ হাইচত পাইচত মিরকি ভাই তিন রোগের কোনো দাবাই নাই দাবাই নেই হতা একখান একখান সাফ করি আমার আস্তে আস্তে ডগো কোকো ডলা দাও গামো খায় তোমার ফেসা দিনে ভাই সিএন গামো খায় ঠান্ডা দিনে তো নডরাই ইউনো তোমার ভাই গামো পর না আর ভাই আরলে গাঙ্গেতে ডর আছে না কিলে ডর দাসরে কোনো? মাই ফিবে প্রথমে আরো হতে অনারা ভাড়া দেবী রূপে সম্বোধন করে যাচ্ছে বিয়ের পরে তুমি দে পাই দেবী অত তনে দে পাই দেবী ও আর বইতাম সাথে বিয়ে শাদী ন করি এত সময় আর দেবী বানাই ফেলিও হয়তো তোমার দেখি ভালো লাগে রে তেরে ভালো লাগে বলে আমার মাসে বেকুনা দেবী বানাই ফেলি তুমি নিয়ে ইবে কোন কথা কও দে তুমি অর্থাৎ ভালো লাগা মানে দেবী বানানো নয় ভালো লাগা মানে দেবী বানানো ও নয় দিদি আই কথা কইতেও না না হইও আরেকটা হতা হয়ে যাচ্ছে যায় কার হতা কোন হতে মূল লই হতে
এই দেবী এ গোপাল তোমার সাথে আমার পূর্বজন্মের একটা কি ছিল কানেকশন ছিল লানা দানা ছিল লেনা দেনা ছিল আচ্ছা কিস্তা তিয়ারি ব্যাংকে তো আচ্ছা আর একটা হইবেন সিদ্ধার্থ অনেদেও যদিও পূর্বজন্মর কাহিনী যদি ব্যাকুণ জানতেন অর্থাৎ পূর্বজন্মতে অনালে আলে কানেকশন আসলে যদি জানতেন অন যদি আলে জানতেন দই এটা ফারামাইয়া ব্যাকুণ রাখি না অসুখ পান্ডে ভিতরে হয়তো বিকিলে বুঝুন সরাসরি হইন অনত ব্যাকুণ জানতেন কিলে অন নিজের মুখ হন দেখি আত্ম গোপাল্লাই কত পূর্বজন্মের কানেকশন আসলে মনে আছে ওই বেলা বই দেখি যায় যদি পথ এই কিছু যদি মনে থাকে তো ফারামাইয়া এভাবে ব্যাকুণ হস্ত গিলে দিলে দে আরে মেলা জানিতে বা শোনা যায় বলো না সদায় আমাদের তো হস্ত না কষ্ট গেছে আমি মনে করছিলাম যে 1970 ফল ফল জুন আছে বেকু মরি গিয়ে নমকে লিবে দুলা তারা সাফারি ব্যাগ তাগিয়ে যাবে এই উগ্র আছে তা গিয়ে যে হন্দার জল ছড়ি বাইতেনি এইসো হদে আর যদি তুমি বিয়ে করিবা তো জানি তো তুমি হদে দু মাই হকেলা দেখিও আরে মেলাই কি আবার আজো ইয়া তো বই নেই নেয়া বিয়ে তো ন করো বিয়ে করলি বিয়ে ন করো না আজো আজা বিয়াতা আজা বিয়ে তা মাই ফিটিং না আচ্ছা এখন যদি মনে করো তোমার মাইয়া তো 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 মনে মনে পছন্দ হইয়ে মাইয়া পছন্দ ইয়ান দুই গরম মাঝে হইত না হরর কে রে ওরি পছন্দ করতে পারে হতা ফোনা গদি নমাতিস মনে করো তুই উগ্রমাই ঘরে পছন্দ করছো তুই ইয়ান তোমার মারও হইন্য আর বাবারও হইন্য আর তোর তো কোনো বদিও নাই আর তোমালে বৌসার ঘরত হম মাদের দোষ করি 20-50 হাজার কে চা নাস্তা বৌসার ফেলা দিয়া ফুরিব হ্যাঁ হারান খেললাই তোর তো মনে মনে হিটিয়ে তুই দেখাই না তোর ডরে আর শর্মে এখন মা ইতর তুলে বসাইতে যা ইতর তুলে বসাইতে যা নাস্তা লই যা রাবিয়া দের এন তেন গিত্ত ইতে তোর তো হন পছন্দ আছে না আহা হাই মাতা পিতা জানতে হইবা শোনা দেখো দেখো প্রাণের গোপা দেখো চিন্তা করি গো কারণ আয় আর পিতা দাদা শুদ্ধ ডাইরেক্ট তোমার হতা হইত না পারি আয় হইত না পারিনি আল্লে গোপাল লই ঐতিহ্যর মোর কি আছিল কানেকশন আছে কানেকশন আছিল ভালোবাসার হারণিয়ান অধিষ্ঠান তুই গছিলাতে ভালোবাসা দীপঙ্কর বুদ্ধ হাসে যখন আষ্টু পদ্ম ফুল লই যায় তখন এই সিদ্ধার্থ আছিল যে সুমের তাপস তখন ওই মাটির মাঝে ভরিয়ে নেই দীপঙ্কর ভগবানও যখন ফার করে ইয়ে ক্লাস্ত্রীর বই মাঝে ছবি আছে ও দীপঙ্কর ভগবানও যখন ফার করে ইয়ে তখন এই গোভা দেবী আছিল যে সরুমা দেবী তখন 500 পদ্মফুল হারে দিয়ে সিদ্ধার্থর দিই হ্যাঁ 3 পদ্মফুল হাত তো আছিল গোফার তো আছে আর ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা হত মাসে আরো কেউ দেবো না তখন এই ছোট বাচ্চার ফুল দিই ও আর গোফা ভগবানের হাত হত অধিষ্ঠান করতে ওই ভাত না করতে এই সিদ্ধার্থ যদি ভবিষ্যতে বুদ্ধ হয় ওনারও যদি 10 বছর সংসার হয় এই 10 বছর সংসারে আমি তাহার স্ত্রী হব আহা হাই ভগবানের কাছে অধিষ্ঠান করলো করলো চিন্তা করো প্রাণের গোপা গোপন কথা বলি গো একটা মিনিট আয় সারে দিম তোমারে আজ এই মর্তবে বেশি মানে ডেলিভারি দিবে না কারণ সিদ্ধার্থ কি না করে সুমেত্তা বসে এই গুফারে স্ত্রী হিসাবে ভাইবাল্লাই ভগবানের হাতে অধিষ্ঠান ন করে গুফাই গিয়ে স্বামী হিসাবে পাইবাল্লাই তখন ও ছোট বাচ্চি তো মনে মনে চিন্তা করতে হয়তো 10 বছর যদি সংসার হইব বলে হয় এখন মাসে যদি এবার বউ হয় ইতারা যদি স্বামী স্ত্রী হয় তা আয় কি অধিষ্ঠান করছে মারা তো হুলুক আছে আমি তারা দুইজনের পুত্র হব রাহুল নামে জন্ম নেব চিন্তা করো প্রাণের গোপা কোন কথা বলি গো অতিথি জন্মের সিলেকশনে বিবাহ বন্ধন আবদ্ধনে দুজনে মিলে মধুর মিলন সংসারেতে যাই গো আমরা শুভ সংসার যাও বুঝো
হ্যাঁ আমি যাও তো আমার চাই তো একটা জুটক গন আর কান গান গন একটা গাবন গনের মধ্যে তো বেশ কম আছে বহুত বেশ কম আছে গাবন মানে যেভাবে স্পিকারের ভেতর যেদিকে ভাই ভাঙ করে বড় ওইসব বিয়ারি না হইতে ভাই আইন জুটক নগাই না 2 মিনিট তো বেশি হইনি আই দম দিয়া না কয় কারগা নাই না নবেইও তবে আর প্রশ্ন যথেষ্ট যথার্থ দিবে চেষ্টা করছি তবে একখান আপনার বুঝিতে বারবার ঘুরি ফিরি আর খালি বাজে দে হত গোফা আর বিয়ে করতাম ন চাই আর বিয়ে তুই প্রার্থনা করছো বলে তুই আর কি হই স্ত্রী আয় মানিলাম আয় প্রার্থনা করছি আয় তোমার স্ত্রী হই আয় তোমার স্ত্রী পেলে তোমার ঘরতে গেলাম আয় না বুঝিতে তোমার যদি বিয়ে করবি ইচ্ছে না থাকে তো তুমি তোমার বাবার অসুখ মানে কেলে ভিতরে মৃত্যু হয়ে কি সোনা ফাঁদি বেশি তোমার তুমি মা দাই ঘর দাই বে ইয়ে দেখতে বুক সারি দিয়ে হরি না না নমিত্র হই অর্থাৎ অন হইতে শুনতে বাবা আপনি বিয়ে করবেন ইচ্ছে নো আসিল তো ইচ্ছে তো নো আসিল তোমার বাবার হই অসুখ মানে কেলে ভিতরে কই যদি হতে আয় বাবার নো হই তো তুই গল্প কো হইতে আপনি যদি মাইফাক যদি কম লাগে আয় শরণ হই না ভাই মা বাবা দি পুরা 20-30 সময় ফাসাইও তুই নিশ্চয় আর সাই ভালো লাগি দে তুই তোমার বাবার হই অসুখ মানে একটা ভিতরে নাই দেন বুঝি তার বাদে তুই আর কি কইতে প্রপোজ কই আই লাভ ইউ হই মামা কি হ আই লাভ ইউ আমার বুকের মধ্যে কানে হৃদয় যেখানে ও আমার বুকের মধ্যখানে মধ্যে কানে হৃদয় সেখানে ও সেখানে তোমাকে আমি সেখানে তোমাকে আমি দেখেছি ঘটনা ঘটনি আমার বুকের মধ্যখানে মধ্যে কানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যখানে মধ্যে কানে হৃদয় সেখানে সাগরের কানে যাব নদী কানে তোমার এমনি এমনি পেতে চাই সাগরের কানে যাব নদী কানে তোমার ভালোবাসা এমনি পেতে চাই তুমি আমার জীবন তুমি আমার আশা আলো আমার বুকের মধ্যখানে মধ্যে কানে হৃদয় সেখানে ও আমার বুকের মধ্যখানে মধ্যে কানে হৃদয় সেখানে এই হতায় বারে আরেকটা হতায় বসন্ত গিয়ে প্রশ্ন করে কে হতে গুফা এটা কি বলে লিলি ফসল দে বলে হতে আরো কি করে মেশর মাইসবা না ললিপপ ললিপপ কি লিলি ফসল দে আর আদে গুফাইতে রাধা মাইফু আর তো না লিলি ফসল লাভ দেখি আচ্ছা যাক মা দাই খরাজ যায় না দিয়াম গরু গরম কই আরেকটা সুন্দর প্রশ্ন কি হতে গুফা তুমি দেরি করে কি লেছো কই আমাসি গাম মধ্যে ফুটা আছিল বলে বেনে ছটা তুললৈ মা কত করে শুনিবেন বেনে ছটা তুললৈ দুটা ফোন মাইফুয়া বেক কোন চাইয়ে আই এসে দি বিকাল 5টা বাজে তো অনুষ্ঠানে না কি হয়ে গেছে সেই আর তো মন দুঃখ লাগবে তোমার যদি বিয়ে করবি ইচ্ছা না একটু আরে তাহলে আর আগতে আরো দুটা পর্যন্ত মাইফুয়াটা বহুত নগিয়ে নে তোকে বিয়ে করে ফেলে তাহলে গেলে বই আসলে ভাই বসছিল ভাই ওই অতীত অধিষ্ঠান আছেন দে ওই না বাজারে কে দে আবার যদি অতীতের মধ্যে লটকে ফেলিম দে আবার মাত্র তো চাই এটা রাখি দিন অতীত আচ্ছা যাক অর্থাৎ আমার দেরি হয়েছে কেন আমি সেটাও বলে দিই আমার একটা ভাই ছিল যার নাম হচ্ছে দেবদত্ত এই দেবদত্ত আমাকে তোমার কাছে আসার থেকে আমাকে কি করেছে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল এটা হচ্ছে প্রথম যুক্তি আর দ্বিতীয় যুক্তি হচ্ছে সাক্ষ্য নদিয়া রোহিণী সাক্ষ্য রোহিণী বংশ এই রাস্তা ওই রাস্তার মধ্যে একটা নদী আছে যার নাম হচ্ছে রোহিণী নদী যার নাম রোহিণী নদী এই রোহিণী নদী আমি যখন আসি রোহিণী নদীতে তখন জোয়ার চলে যখন বাটা পরে যায় তখন আমি গোপা তোমার প্রেমের টানে সেই নদীটা পার হয়ে তোমার কাছে চলে আসি এই মন তোমাকে দিলাম তুমি চোখের আড়াল হও কাছে দূরে মনে রেখো আমি বলের মালা শুকাবে তার সুরমি
তোমার দি তোমার গান আর দি ফেলাই বলে হয় রাঙা আলু 873 কেজি হাগো হয় এই মনিয়ান আর দি ফেলাই হদ না না আচ্ছা ঠিক আছে তোমার মনে হয় লইলাম তোর আর স্ত্রী হিসাবে গ্রহণ করলাম দেখো না রে বাবিয়া আমি দুজন মিলি সংসার ধর্মে এবার আবদ্ধ হয়েছি এবার আমার সংসার ছাড়ার মন বাসনা জাগিল ওহে আমার প্রাণের গোপা দেখো না রে তাই আমি এই জগতে এসেছি জীব জগৎকে উদ্ধার করার জন্য আমার প্রাণের প্রিয়া দেখো না রে না দিও। এত সরো যত হলো ভাই তোমার না না এত সরো বিদায়ী নাই দিমনে ফুচকা খাইতে মনে না হলো তোমার একটা মেলা মধ্যে ভাই প্রিয়া 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 তে ডাকে আমার ভালোবাসা ঠিক আছে তুমি চলে যাবে ঠিক আছে এখন আরো যাবার আগে তো হয়ে যাবেন যে কি বা দোষে দোষী আমি কি দোষ করলাম জগতে আমি আছে রূপ আছে সুন্দর যৌবন আছে আর আদিপত্য ব্যাকুণ আছে কোন আছে বেগিন আছে দন দৌলত রূপ যৌবনা ব্যাকুণ আছে ভাই বেগিন আছে তারপরে কেন সারি যাইবে জানিতে বাসনা গো পেলে জামাই আদির জামাই বহাইল সংসার সুখী হয় না সারিদ না ভারিত হয় ওই নজাইও স্বামী তুই একটা বেলা দাও না আর ফেলাই এই পরে সারা কেন তাই কোন ওরে তোরে সারা কেনে তাই তো ওরে নজাইও স্বামী তুই নজাইও স্বামী কোন যাবে গো বলে অমিশিন তোমার হাকিমে থাকে না সহপাঠী আবার কর বলতে দিব হস্ত আছে ভাই বিয়ে দেবো কিছু তো না ভাই কেন করি মিতা আরিন হইলে মানানো গজ্জ গুফা আমার একটা দাও না ভাই সন্ন্যাস যাইবেলা ওই ওই আই জীব জগৎ উদ্ধারি বেলা মানানো গজ্জ আরে মাগানো গোজো আমার গুফে একটা কথা বলেছে হদ্দা তো রূপ আছে গুণ আছে বেকিন আছে দন আছে দৌলত আছে তো হদ্দা আর সারি যার গই আসলে তোমার সাথে আমার সংসার যতটুকু হয়েছে অতটুকুর মধ্যে তোমাকে দেখার মতো একটা নুনিয়া দিয়েছি নুনিয়ে দিয়ে দে ওকে রাহুল দিয়ে দিল না আর বাইকটা যেও দিলে এ তোমার রাহুল দিবে বললো তুই তাকিবে দিলেও বাবা তুই আর টেনশন আর নগরিবে হার নাই বৃক্ষ মূলে 6 বছর বসি বুদ্ধত্ব লাভ করি আমি জীব জগৎ উদ্ধার করি ওরে মাগানো গোজো আরে মাগানো গোজো আর কিন্তু আজ এই সিদ্ধান্ত খড়গ বৈশা তো না করবি না করতে জানে কি ভাই ঠিক আছে হাতে 6 বছর বুদ্ধি বিক্ষত মূলে বৈশ্যম সাধনা করছুম বুদ্ধি জ্ঞান লাভ করছুম আচ্ছা যাওয়ার কালে একটা কথা দিয়ে যান যদি আপনি কখনো বুদ্ধি জ্ঞান লাভ করেন আবার ফিরে আসবে তুমি আমার কাছে চোখের কথা চোখের হতা হইও দুজনাতে
গুফাইয়ান হয়ে হারণ আছে মালা বদল না করিবে কারণ সত্যিকারের ভালোবাসা হইলে হ্যাঁ সত্যিকারের ভালোবাসার হাতে স্বয়ং ভগবান পর্যন্ত নত হয় ও অনারই মানন্দ হইলে হাড়ি ফেলো স্বয়ং শিব পার্বতীর হাতে কি হইয়ে ও নত হইয়ে নতই এই ভগবান বুদ্ধ কি করছেন এই গুফা দেবীর কক্ষে ঢুকেল আর গুফা দেবী অভিমান করি রূপম মাঝে বই আছে উনি বুদ্ধই আর হন বিষয় নয় উনি আর স্বামী আমি কেন ওনার সাথে দেখা করতে যাব কপিলপুরে সবাই ওনার সাথে দেখা করেছে কিন্তু আমার গুফা কিন্তু রুম থেকে বের হয় নাই বলে কি আমার সত্যিকারের স্বামী হলে সত্যিকারের যদি আমার ভালোবাসা হয় উনি নিজে আমার রুমে আসিবে অহে ভক্তবৃন্দ হতা মিথ্যা নয় সুবিজা বা ফরদার দেয় আমি সারিপুত্র মুখ গলায়নকে সাথে লইয়া আমার গোপা দেবীর কক্ষের মধ্যে যাই যাই তখন আমার গোপা দেবী আমার চরণে মাথা রাখিয়া আমার ধর্মে দিককে নিতে চায়। তো যাক সারা রাত পর অনেক আমরা এই সারা রাত চেষ্টা করেছি আপনাদের ধর্মদান করার জন্য। এই বুদ্ধ কীর্তন করতে গিয়ে যদি বুদ্ধ শব্দ বলে যদি ন্যূনতম আমরা পুণ্য সঞ্চয় করে আসুন, আমরা সেই পুণ্য সকলে মিলে সকলে জন্মান্তরে দানময় শিলময় ভাবনাময় পুণ্য রাশি যাহারকে কেন্দ্র করে আজকে আমরা সারা রাত এখানে বসিয়েছি, বুদ্ধের গুণ কীর্তন করেছি। ধার্মিক উপাসিকা প্রয়াতা নীলু বড়ুয়া মহোদয়াকে আমরা আজকে সাধুবাদের মাধ্যমে 3 বার ওনাকে অনুমোদন করব। উনি যাতে যেখানে যায় সেখানেই পূর্ণ অংশ লাভ করে সুখী হোক। প্রত্যেকেই 6 বছর কঠোর সাধনা করে গোপা দেবীর কাছে আসার আগে যখন 6 বছর কঠোর সাধনা করে বুদ্ধত্ব লাভে প্রতিষ্ঠিত হয়, এখন সারা রজনী আমরা দুজন রাজপুরুষ হিসাবে রাজকীর্তন করেছি। যারা সন্ন্যাস ধর্মে যায় সর্বপ্রথম বুদ্ধত্ব লাভ করে নগরে নগরে ঘুরিয়া ঘুরিয়া যেই দান যেই দক্ষিণা দিয়েছে তাহা নিয়ে প্রাণ ভগবান আহার করেছে। দেখুন আবার আপনি ওই নগর ভিত্তিক করাকে পুনর্দানটা করেনি তো প্রত্যেকে আসুন 3 বার সাধুবাদের মাধ্যমে প্রয়াতা নীলু বড়ুয়া মহোদয়াকে 3 বার সাধুবাদের মাধ্যমে পুণ্যদান করি। তিনি যাতে যেখানে যাক না কেন আমাদের পুনরাশি লাভ করে তিনি যাতে সুখে শান্তিতে থাকতে পারে। প্রত্যেকে 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু এবার বিকা এবার আদাও গো ওরে আমি একজন ওরে আমি একজন রাজ সন্ন্যাসী ভিক্ষা দাও গো নগরী বসি আমি ওই আমরা দুইজন রাজ সন্ন্যাসী ভিক্ষা দাও গো নগরী বসি ও দান দিলে মানবারে ভিক্ষা দাও গো নগরী বসি ভিক্ষা দাও মাসি পিসি ভিক্ষা দাও গো নগরী বসি ওই আমি সারা দিনই উপবাসী ভিক্ষা দাও গো নগরী বসি
রসি আর শুনো শুনো গ্রামবাসী ভিক্ষা দাও নগরীবাসী এবার ভুবন মঙ্গল বুদ্ধের নাম বল রে মধুর সুরে এবার ভুবন মঙ্গল বুদ্ধের নাম বল রে মধুর সুরে পাবে না ভুবন মঙ্গল বুদ্ধের নাম বল রে মধুর সুরে আরে নাই আরে নাই আরে নাই রে বুদ্ধের মতন দয়াল আর নাই ধর্মের মতন দয়াল আর নাই সঙ্গের মতন দয়াল আর নাই এবার শব্দ নন্দিতা গেলে রে আর হবে না আর হবে না মানব জনপিতা গেলে রে আর হবে না বুদ্ধ বল রে বুদ্ধ বল রে নাচে নাচে বাহু তোলে নারদ কপে দিনে তালে আসলে আনন্দ মারে এমন গুরু আর হবে এমন গুরু আর হবে বুদ্ধ ধর্ম সঙ্গ নামে এবার বুদ্ধ ধর্ম সঙ্গ বল এবার বুদ্ধ ধর্ম সঙ্গ এবার বুদ্ধ ধর্ম সঙ্গ বল এবার বুদ্ধ ধর্ম সঙ্গ বল জয় জয় বুদ্ধ কি ধর্ম কি সঙ্গ কি জয় বের মাইকত কেউ না প্রয়াত নীলবড়ুয়া কি জয় সাব্বে সাত্তা সুখিতা হন্তু জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি হোক লাভ করুক সবাই একবার সাধুবাদ দিন সাধু সাধু